হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ আমরা ডপলার ইফেক্টের ম্যাথ সম্পর্কে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা যা যা পড়েছিলাম সেটার শর্টকাট হচ্ছে দিস, তার রেসপেক্টে একটু দেখে নিই। তাহলে ইতিপূর্বে আমরা ডপলার ইফেক্ট পড়েছিলাম। ডপলার ইফেক্ট মানে শব্দের পরিবর্তন, যেটা আমরা আপাত ফ্রিকোয়েন্সি নামে পরিচিত বা জেনেছিলাম। তো এর শর্টকাট ফর্মুলা হচ্ছে F0, উপরে হচ্ছে কি জিরো, মানে অবজারভার যে শ্রোতা তার গল্প হবে, নিচে হচ্ছে সোর্স যেখান থেকে সাউন্ডটা বেরিয়ে আসছে তার গল্প হবে। শর্টকাট ফর্মুলা হচ্ছে দিস, এখানে প্লাস মাইনাস লেখা থাকে, এখানে প্লাস মাইনাস লেখা থাকে। তাহলে কোন ক্ষেত্রে কি ইউজ করব আমি পূর্বের ক্লাসে বলেছিলাম, এখন একবার রিপিট করে দিই। দিস ইজ অবজারভার, দিস ইজ সোর্স, এটা হচ্ছে শ্রোতা, এটা হচ্ছে উৎস। তাহলে ও এর গল্প যখন বলবো তখন এসকে কি রাখবো, আমরা স্থির রাখবো। যখন শ্রোতা এসের দিকে যাবে তখন কি হবে, এখান থেকে সাউন্ড বের হচ্ছে, কিন্তু এখান থেকে নর্মালি ফ্রিকোয়েন্সি বা হর্ন বের হচ্ছে। তাহলে অবজারভার যখন স্রোতে উৎসের দিকে যাবে তখন আমরা কি লক্ষ্য করব, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি পায় তাহলে এখানে পজিটিভ হবে। অপর পক্ষে যখন উৎস শ্রোতার দিকে আসবে সেই ক্ষেত্রেও কি হবে, শ্রোতা বেশি শুনতে পাবে। যদি এটা বেশি শুনতে পায় তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। সেম একইভাবে অবজেক্ট যখন শ্রোতার দিকে যাবে, উৎসের দিকে যাবে, তখন কি হবে, বেশি শুনতে পাবে, তাই জন্য পজিটিভ। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে সোর্স কিন্তু অবজারভার থেকে দূরে ভাগছে, শ্রোতা থেকে উৎস কিন্তু দূরে যাচ্ছে। তাহলে কি হবে, আমি সাউন্ড কম শুনবো, তাহলে এর মান যদি কম হয় তাহলে এর মান অবশ্যই কি হতে হবে, বেশি হতে হবে। পরবর্তী কেস দেখে নিই। ও অবজারভার শ্রোতা থেকে কি হচ্ছে, দূরে যাচ্ছে। অবজারভার যা অবজারভার বা যে শ্রোতা সে কি হচ্ছে, উৎস থেকে দূরে যাচ্ছে, তাহলে কি সাউন্ড কম শুনতে হবে। কম শোনার জন্য এটা মাইনাস হয়ে যাবে এই ক্ষেত্রে। পরবর্তীতে দেখি এখানে কি হচ্ছে, উৎস বা সোর্স কি হচ্ছে, অবজারভারের দিকে আসছে, তাহলে এই ক্ষেত্রে বেশি শুনতে হবে। বেশি শোনা মানে কি, ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে দিস ইজ কম। এই ক্ষেত্রে অবজারভার কি করছে, সোর্স থেকে দূরে যাচ্ছে, তাহলে দূরে যদি যায় তাহলে কম শুনতে হবে, তাহলে মাইনাস। এই ক্ষেত্রে কি হচ্ছে, অবজারভার সোর্স কি হচ্ছে, অবজারভার থেকে দূরে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও কম শুনতে পাবে। এই ক্ষেত্রে যদি এই কম হয় তাহলে এটা কি হতে হবে, অবশ্যই বেশি হতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প, যেটা পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম। আজকের প্রথম ম্যাথ, 1 নম্বর ম্যাথ। ম্যাথ নাম্বার 1 হচ্ছে, একটা পুলিশ দাঁড়িয়ে আছে, মানে রেস্টে আছে। সে হুইসেল দিচ্ছে, হুইসেল সে হুইসেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 কিলো হার্জ। 2 কিলো হার্জ, ঠিক আছে। এখানে এক ব্যক্তি 36 কিমি/আওয়ার বেগে পুলিশের দিকে ছুটে আসছে, ঠিক আছে। 36 কিমি/আওয়ার বেগে পুলিশের দিকে ছুটে আসছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমাকে ল্যামডা কত হবে সেটা জানতে হবে, বা ল্যামডার পরিবর্তন হবে কিনা সেটা জানতে হবে। 2 নম্বর যেটা কোশ্চেন হচ্ছে, এই যে এই ব্যক্তিটা বা শ্রোতাটা কি হচ্ছে, পুলিশের দিকে যে আসছে, তাহলে সে আপাত কম্পাঙ্ক কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে পুলিশ কি আছে, রেস্টে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের সোর্স বা এটা আমাদের কি হয়ে যাবে, উৎস হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, শ্রোতা বা দর্শক, সে মুভ অন করছে। তাহলে এখন যদি আমরা ল্যামডার গল্প বলি, তো আমরা পূর্বের ক্লাসে দেখে এসেছি যখন উৎস রেস্টে থাকবে তখন কিন্তু ল্যামডার পরিবর্তন হবে না, ঠিক আছে। এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে ভি এর মান, সাউন্ড অফ ভেলোসিটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 340 মিটার/সেকেন্ড। তো ইতিপূর্বে দেখেছিলাম যখন উৎস রেস্টে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ল্যামডার পরিবর্তন হবে না। ল্যামডার পরিবর্তন তখনই হবে যখন উৎস বা সোর্স কি করবে, মুভ করবে। তাহলে এই ক্ষেত্রে দেখি আমরা, তাহলে এই ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল টু আমরা কি জানি, এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি/এফ, ঠিক আছে। তাহলে ভি/এফ, তাহলে এটা কত হবে, এফএস। তাহলে ভি এর মান কত দেওয়া আছে, 340, এফএস কত দেওয়া আছে, 2 কিলো হার্জ। তাহলে কিলোকে কি করলাম, আমি হার্জে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি গল্প করি, একটা শূন্য কাটবে, 200, আর এদিকে হচ্ছে আমার 340। তাহলে এখান থেকে আমার অ্যান্সার আসবে 0.016 মিটার। তাহলে এই ক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে আমার দিস। একটা জিনিস মনে রাখবে, যখন উৎস রেস্টে থাকবে তখন কিন্তু ল্যামডা পরিবর্তন হবে না পুরো সিস্টেমের জন্য।
2 নম্বর গল্প চলি। তাহলে আমরা আগে শর্টকাট লিখবো, F0 ইকুয়াল টু হচ্ছে V0 ভি ভিএস, আর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফএস। এখানে কি আছে, উৎস কিন্তু রেস্টে আছে, উৎস রেস্টে আছে, যদি রেস্টে থাকে তাহলে কি করব, মিটিয়ে দেবো। আর এখানে ভি এর মান আমাদের বলা আছে কত, 340 মিটার পার সেকেন্ড। আমাদের V0 কত, স্রোতা কত স্পিডে যাচ্ছে, সেটা হচ্ছে 36 কিমি পার আওয়ার। এখানে কি দেওয়া আছে মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে কিমি পার আওয়ার। তাহলে এটাকে কি করতে হবে, কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। 36, তাহলে আমরা 5/18 যদি করি তাহলেই পেয়ে যাব। তাহলে এটি মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে দিস ইজ 2, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলেই চলে আসবে। তাহলে F0 ইকুয়াল টু কত পাবো, 340 ইন্টু এবার এখানে কি হবে, শ্রোতা কি করছে, শ্রোতা উৎসের দিকে আসছে, মানে আমি দাঁড়িয়ে আছি, আমি সিটি মারছি বা আমি গাড়ি দাঁড়িয়ে আছি, আমার দিকে আসছে, তাহলে ও বেশি শুনতে পাবে, বেশি শুনতে পারে, এটা হয়ে যাবে পজিটিভ। এই হচ্ছে গল্প। তাহলে 340 প্লাস V0 মান কত 10, আর এটা হচ্ছে 340, এফএস এর মান কত হচ্ছে 2 কিলো হার্জ। তাহলে আমাদের অ্যান্সার কিলো হার্জে আসবে। তাহলে এখানে আমরা দেখব 350 340 ইন্টু 2 কিলো হার্জ। তাহলে আলটিমেট এখানে দেখি 1 পয়েন্ট সামথিং, তাহলে আমার অ্যান্সার আসবে 2.06 কিলো হার্জ। তাহলে শ্রোতা যে আস্তে আস্তে এগোচ্ছে বা যে ভেলোসিটি নিয়ে এগোচ্ছে তার কারণে কিন্তু এই শব্দটা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের আপাত ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আর প্রকৃত কম্পাঙ্ক কত ছিল, প্রকৃত কম্পাঙ্ক ছিল আমাদের দিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলি। নেক্সট কোশ্চেন বলছে, এখানে এক ব্যক্তি রেস্টে আছে, এখানে এক ব্যক্তি রেস্টে আছে, এখানে একটা গাড়িটা কিন্তু 90 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগোচ্ছে। ঠিক আছে, সামনের দিকে এগোচ্ছে। এখান থেকে যেটা ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে গাড়ির ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 200 হার্জ। ভি এর মান বলা আছে আমাদের 340 মিটার পার সেকেন্ড। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের ল্যামডা বের করতে হবে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে F0 কত। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়াল সোর্স, তাহলে এফএস। তাহলে একটা গাড়ি সামনের দিকে এগোচ্ছে, এই স্পিড নিয়ে সামনের দিকে যাচ্ছে, এখানে ভি এর মান দেওয়া আছে সাউন্ড অফ ভেলোসিটি। আর এই ব্যক্তিটা কি করছে, দাঁড়িয়ে আছে, যেমন নর্মালি কে রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকি, গাড়িটা আসছে, তাহলে গাড়ির হর্ন দিতে দিতে আসছে, আর সাউন্ডের ভেলোসিটি হচ্ছে দিস। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা কত হবে, আমি আগেই বলেছিলাম যেখান থেকে সাউন্ড বেরোবে সেটা হচ্ছে উৎস। তাহলে এখান থেকে সাউন্ড বেরোচ্ছে, এটা কি হয়ে গেছে এই ক্ষেত্রে উৎস, আর এটা হয়ে গেছে শ্রোতা। এবারে উৎস কি করছে, মুভ করছে। আগের কেসে কি ছিল, উৎস কিন্তু মুভ করছিল না, এই কেসে কি হচ্ছে, উৎস মুভ করছে। তাহলে ফর্মুলা বলেছিলাম, তাহলে কি হবে এই ক্ষেত্রে, ল্যামডা ইকুয়াল টু আমরা লিখবো ভিটি মাইনাস ভিএসটি। যদি জানা না থাকে তাহলে পূর্বের লেকচার নাম্বার 1 ডপলার ইফেক্ট নাম্বার 1 অবশ্যই ওয়াচ করো। তাহলে এখান থেকে আমরা কি দেখব, ভি এর মান কত হচ্ছে 340 মাইনাস ভিএস এর মান কত, ভিএস এর মান হচ্ছে 90, টি কমন নিয়ে নিলাম। এবার টি ইকুয়াল টু কি লিখে যায়, 1/fs লিখে যায়, আমরা দেখে এসেছি। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি 250 ইন্টু কত 1/200, তাহলে আলটিমেট দিস কেটে গেল 25/this, তাহলে এটা কত আসবে 12.5, এটা আসবে 10, তাহলে আলটিমেট আমাদের আসবে 1.25 মিটার। তাহলে এই ক্ষেত্রে ল্যামডার মান কত হচ্ছে 1.25 মিটার। এবার আমরা F0 বের করবো। তাহলে F0 বের করার জন্য আমরা যেটা শর্টকাট ফর্মুলা লিখবো সেটা হচ্ছে F0 ইকুয়াল টু V0 VS ইন্টু এফএস। তাহলে আমরা কি লক্ষ্য করব, তাহলে দেখব শ্রোতা রেস্টে আছে, রেস্টে আছে মানে কি V0 মানে 0, তাহলে শ্রোতা রেস্টে আছে, তাহলে দিস ইজ 0 হয়ে যাবে।
আর বাকি মুভ করছে। এবার কথা হচ্ছে কি হচ্ছে, গাড়িটা শ্রোতার দিকে যাচ্ছে, তাহলে শ্রোতা বেশি সাউন্ড শুনতে পাবে, তাহলে F0 মান বেশি হবে। কখন বেশি হবে? যখন এটা কম হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করি, কত হচ্ছে, ভি হচ্ছে আমাদের 340, 340 মাইনাস 90 ইন্টু কত, 200। তাহলে আলটিমেট যদি দেখি তাহলে কত আসছে আমাদের, আসছে এই ক্ষেত্রে গুণিত আছে, তাহলে 340 ডিভাইডেড বাই 250 ইন্টু 200 আসবে 272 হার্টজ। তাহলে 272 হার্টজ। সো আমাদের নেক্সট কোশ্চিন IIT 2005 কোশ্চিন আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে। কোশ্চিনটা বলছে এক ব্যক্তি এক ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার বলছে ট্রেনটা যখন আসছে বা ওই ব্যক্তির সামনের দিকে যাচ্ছে, তখন একটা ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছে, কিছু সময় পর আবার একটা ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছে। এখানে আমাদের ভি এর মান বলেছে, কোশ্চিনে আমাদের ভি এর মান বলেছে 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। যখন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ট্রেনটা ওর সামনে দিয়ে চলে গেল, তো ওই ব্যক্তির দুটো সাউন্ড শুনতে হলো। যখন ওর কাছের দিকে যাচ্ছে, তখন F0 মান হচ্ছে আমাদের 2.2 কিলো হার্টজ। কিছু সময় পর আবার ওই ব্যক্তিটা যে সাউন্ড শুনতে পাচ্ছে সেটা হচ্ছে 1.8 কিলো হার্টজ, ঠিক আছে। ট্রেনটা যখন আমার এইখানে চলে এসেছে ওই ব্যক্তি থেকে দূরে, তখন এই শব্দটা শুনতে পাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি, আর এই ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি। আমাদের কোশ্চিন বলছে যে ভিএস কত, ট্রেনটা কত স্পিড নিয়ে চলছিল সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। তাহলে গল্পটা হচ্ছে একটা ব্যক্তি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ট্রেন হর্ন দিতে দিতে আসছে, তাহলে প্রথমে ওই ব্যক্তিটা এই সাউন্ড শুনেছে, যখন ট্রেনটা ওর থেকে দূরে চলে গেছে তখন এই সাউন্ড শুনতে পাচ্ছে। এখানে ভি এর মান বলেছে আমাদের 330, তাহলে ভিএস কত হবে? তাহলে আমাদের দুটো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন যখন দূরে আসবে তখন সেই ক্ষেত্রে কত আসছে আমরা দেখে দিই, F0 ইকুয়াল টু ভি নট ভিএস ইন্টু এফএস, ঠিক আছে। পরবর্তী কন্ডিশন হচ্ছে F0 ভি নট ভিএস এফএস, ঠিক আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন যখন এই সাউন্ডটা শুনতে পাচ্ছে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এই ক্ষেত্রে কি, এটা হচ্ছে উৎস আর এটা হচ্ছে আবার শ্রোতা। তাহলে যখন ট্রেনটা সামনের দিকে যাচ্ছে বা শ্রোতার দিকে যাচ্ছে, তাহলে কি হবে, শ্রোতা অবজারভার দিস, তাহলে কি শ্রোতা বেশি সাউন্ড শুনতে পাবে, বেশি সাউন্ড যদি শুনতে পাবে তাহলে এটা পজিটিভ হবে। আর যখন কি হচ্ছে, উৎস আর শ্রোতা, যদি ভিএস এর গল্প বলি তাহলে কি আছে, শ্রোতা তাও সেই ক্ষেত্রেও সাউন্ড বেশি শুনতে পাবে, সাউন্ড বেশি শুনতে পাবে মানে ফ্রিকোয়েন্সি বেশি, এটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। এবার যেহেতু এইখানে কি আছে, শ্রোতার রেস্টে আছে, তাহলে আমাদের V0 কত হবে, 0, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিই। তাহলে ফার্স্ট কন্ডিশন দিস পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2.2, ভি এর মান কত, 330, ঠিক আছে। 330 মাইনাস ভিএস আমাদের বের করতে হবে, আর এখানে হচ্ছে এফএস। ভালো কথা, পরবর্তীতে যাই। V0, তাহলে এটা বাদ। দূরে যাচ্ছে তাহলে কি কম্পাঙ্ক কম শুনতে পাবে, কম যদি শুনতে পাই তাহলে এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান হচ্ছে 1.8, ভি এর মান হচ্ছে 330 প্লাস ভিএস, আর এফএস আমাদের জানা নাই, ঠিক আছে। তাহলে দিস ইজ 1, দিস ইজ 2, তাহলে আমরা কি করব, 1 ডিভাইডেড বাই 2 করব, তাহলে আমরা কি পাবো, 2.2, 1.8 ডিভাইডেড বাই প্রথমে এটা, তাহলে আমাদের কি হবে, এফএস ক্যান্সেল হয়ে যাবে, 330 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা পাবো যে 330 প্লাস ভিএস, 330 মাইনাস ভিএস, এই গল্প কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখি, দিস আউট, তাহলে 11, দিস ইজ 9,
তাহলে আলটিমেট আমরা দেখা যাক কত কি হচ্ছে, দিস ইন্টু দিস। তাহলে 11 330 মাইনাস ভিএস 9 330 প্লাস ভিএস। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা যদি ওই সাইডে যায় তাহলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি 11 ইন্টু 330 মাইনাস 9 ইন্টু 330 দিস এটা এইদিকে আসলে মাইনাস ইকুয়াল টু 9v প্লাস 11v। তাহলে আলটিমেট আমাদের হয়ে যাবে 20 ভিএস। তাহলে আলটিমেট আমরা কি পাবো, 2 ইন্টু 330 ইকুয়াল টু 20 ভিএস। তাহলে ভিএস ইকুয়াল টু আমাদের হবে 2 ইন্টু 330, তাহলে এটা ক্যান্সেল, 2 ক্যান্সেল। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হচ্ছে 33 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ট্রেনের স্পিড যেটা ছিল সেটা হচ্ছে 33 মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের জেই মেন 2015, জেই মেন 2015। এই কোশ্চেন আমি স্ক্রিনে দিয়ে দিই, আমি কোশ্চেনটা একবার দেখি। তাহলে এক ব্যক্তি প্ল্যাটফর্মে কি করছিল, দাঁড়িয়েছিল। একটা ট্রেন ছুটে আসছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। ট্রেনটা সেম বেগে এগিয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এখান থেকে যেটা ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে সেটা হচ্ছে 1000 হার্টজ। 1000 হার্টজ, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখন ট্রেনটা ওর কাছে যাবে, যত কাছে যাবে তখন সাউন্ড বেশি শুনতে পাবে, আবার দূরে গেলে সাউন্ড কম শুনতে পাবে। তাহলে এখানে কোশ্চেন বলছে দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি হেয়ার বাই দ্য পার্সেন্ট অ্যাপ্রক্স। আর এখানে ভি এর মান দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড। এই ব্যক্তিটা শব্দের কতটা শতকরা পরিবর্তন দেখবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও দুটো কেস পাবো আমি। তাহলে ফার্স্ট কেস কি বলছে, এফ ও ইকুয়াল টু কত হবে, এফ ও ইকুয়াল টু আমার হবে, এখানে আমি 1 বলি, এফ ওটাকে 1 বলি। তাহলে V0 ভিএস ইন্টু এফএস। এই ব্যক্তি কি আছে, শ্রোতা রেস্টে আছে, তাহলে V0 ইকুয়াল টু 0। তাহলে এটা বাদ। তাহলে এটা কি হবে, কাছে যাচ্ছে সাউন্ড বেশি শুনতে পাবে, তাহলে এটা যদি বেশি হয় তাহলে এই মানটা অবশ্যই কম হবে। তাহলে F1 কত হচ্ছে আমি দেখে নিই, 320 মাইনাস ভিএস কত 20, এফএস কত হচ্ছে আমাদের 1000 হার্টজ, ঠিক আছে। তাহলে আলটিমেট কত হবে 320, আর এদিকে আসছে আমার 300 টু 1000, ডিং 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 কেটে গেল। তাহলে 3200কে 3 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আলটিমেট আসবে 66 হার্টজ, ঠিক আছে। তাহলে যখন এই ট্রেনটা ব্যক্তির কাছে যাবে, যত কাছে যাবে তখন এই সাউন্ডের রেঞ্জটা কিন্তু আমরা পাবো। যখন দূরে যাবে সেই ক্ষেত্রে আমরা একটু কনসিডার করব ভিএস এফএস, ঠিক আছে। এবার কি হচ্ছে, দূরে যাচ্ছে তাহলে সাউন্ড কম শুনতে পাবে, সাউন্ড যদি কম শুনতে পায় তাহলে এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও বের করি 320 প্লাস 20 ইন্টু 1000, তাহলে এখানে 320 আর এখানে হচ্ছে 340 ইন্টু 1000, সরি তাহলে 34320। তাহলে আলটিমেট এখানে আসবে আমার, যদি ক্যালকুলেশন করি তাহলে 941 হার্টজ। তাহলে শতকরা কত পরিবর্তন হচ্ছে, শতকরা পরিবর্তন আমরা প্রথম চ্যাপ্টারেই পড়ে এসেছি, পরিবর্তন। তাহলে ওর ফর্মুলা হচ্ছে ডেল এফ কতটা পরিবর্তন হলো বাই অরিজিনাল ইন্টু 100। তাহলে আমাদের কি চলে আসবে, পার্সেন্টেজে অ্যান্সারটা চলে আসবে। তাহলে ডেল এফ যদি আমি বের করি তাহলে কি 1066 মাইনাস 941 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু 100। তাহলে এটা আমাদের কত হচ্ছে 125 বাই ইন্টু, তাহলে দিস
তাহলে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে 12.5, পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে আমাদের 12.5, ঠিক আছে। তাহলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা শব্দের কতটা পরিবর্তন, শতকরা 12.5% পরিবর্তন লক্ষ্য করছে। আমাদের পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে এক গাড়ি আছে, সেই গাড়ি থেকে যে কম্পাঙ্কের শব্দটা বেরোচ্ছে সেটা হচ্ছে 950, সেই গাড়িটা ইউ বেগে ছুটছে, ঠিক আছে। এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা ম্যাক্সিমাম এত ফ্রিকোয়েন্সি শুনতে পাবে, এবং শব্দের বেগ যদি 300 মিটার পার সেকেন্ড হয় তাহলে ইউ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা সলিউশন দেখব। সলিউশন হচ্ছে ভি, যেহেতু কি ভি জিরো রেস্টে তাই লিখলাম না, ভি ভিএস ইন্টু এফ এস। তাহলে এই গাড়িটা কি হচ্ছে, ব্যক্তির দিকে যাচ্ছে, যদি দিকে যায় তাহলে ব্যক্তিটা বেশি সাউন্ড শুনতে পাবে, বেশি সাউন্ড শুনতে পাওয়া মানে এখানে নেগেটিভ। তাহলে আমরা ক্যালকুলেশন দূর করি, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম যে সাউন্ড শুনতে পাবে সেটা হচ্ছে দিস, তাহলে আমাদের 1000, ভি এর মান হচ্ছে আমাদের 300 মাইনাস ইউ ইন্টু কত হচ্ছে এফএস, হচ্ছে আমাদের এফএস 950, ঠিক আছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি দিস 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 আর এইদিকে দিস, তাহলে আলটিমেট আমাদের থাকছে কত, ভি ভি এই সরি এখানে 300 হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে 300 মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 95, 285। তাহলে আমাদের ইউ ইকুয়াল টু হচ্ছে 300 মাইনাস 285, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির স্পিড হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড, যাতে করে ওই ব্যক্তিটা ম্যাক্সিমাম 1 কিলোহার্টজ সাউন্ড যেটা আছে সেটা কিন্তু শুনতে হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ডাব্লিউবি জেই 2015। কোশ্চেন বলছে একটা গাড়ি 33 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, এখানে একটা ব্যক্তি আছে বা শ্রোতা, সেও কিন্তু কি আছে পরস্পরের দিকে আসছে, এখানে এফএস বলছে দিস, তাহলে এফ জিরো কত হবে, তাহলে সহজ, এটা সহজ কোশ্চেন। এফ জিরো ইকুয়াল টু ভি ভি নট ভি ভি এস ইন্টু এফ এস, ঠিক আছে। তাহলে এখন যদি অবজারভারের শ্রোতা অবজারভার, তাহলে এই কি হচ্ছে গাড়ির দিকে যাচ্ছে, তাহলে বেশি সাউন্ড শুনতে হবে, তাহলে পজিটিভ। সোর্স বা উৎস কি আছে, শ্রোতার দিকে যাচ্ছে, এই ক্ষেত্রেও কি হবে, শ্রোতা বেশি শুনতে পাবে, যদি বেশি শুনতে পায় তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ। বাস, বাকি গল্প শেষ। তাহলে এফ জিরো কত, এফ জিরো তো আমাদের চেয়েছে, ভি এর মান হচ্ছে দিস 333 প্লাস ভি নট হচ্ছে আমাদের দিস 33, এখানে 333 মাইনাস 33, আর এফএস হচ্ছে আমাদের 1000, তাহলে আলটিমেট আমাদের আসবে 366, আর এখানে হচ্ছে দিস দিস, তাহলে এটা হচ্ছে 366, এখানে 10 দিয়ে, তাহলে 660 ডিভাইডেড বাই 3, তাহলে ডিভাইড যদি আমি করি 1220 হার্টজ, তাহলে এই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি হবে দিস। আজকের এই লেকচারে এতটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী আলোর ডপলার ইফেক্ট। থ্যাংক ইউ সো মাচ।